সম্মান করি প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর এই পাদপীঠে প্রভু আমরা কতিপয় সন্তান একত্রিত হয়েছি তোমার গৌরব, তোমার প্রশংসা করার জন্য এবং বিশ্ববাসীর মাঝে তোমার শান্তির সান্ত্বনা আনয়ন করার জন্য। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। কারণ প্রভু আমরা যদি এই পৃথিবীতে শান্তি কায়েম করতে না পারি তাহলে আমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো না। কারণ সেখানে মহান শান্তির একটি জায়গা, আর তাই সেই জায়গায় যাওয়ার জন্য এখানে আমাদেরকে শান্তিতে বসবাস করতে হবে। তুমি সাহায্য করো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। আজ, কাল এবং পরশু এই 3 দিন প্রভু তোমার পবিত্র আত্মা সাহচর্য চাই। সাথে সাথে শুধু 3 দিন নয়, আজীবন আমরা বেঁচে আছি। যতদিন এই নশ্বর দেহতে প্রাণবায়ু রেখেছ ততদিন তোমার আশীর্বাদ ভিক্ষা করি যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সমস্ত ভাবনার ভাবনা সকল পাপ মার্জনা করে যিশু নামে ভিক্ষা চাই, শুনে সুগ্রাহ্য করো। আমেন। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানের আজকে আমরা শাস্ত্রের একটি অংশ দেখব, গীত সংগীত তার 133 অধ্যায় তার 1, 2 এবং 3 পদ। 133 অধ্যায়, ছোট্ট একটি অধ্যায়, আর এই অধ্যায়ে 3টি পদ রয়েছে, সেটা আমরা দেখব। দেখো ইয়া কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা ঐক্যে বাস করে, তাহা মস্তকে নিষিদ্ধ উৎকৃষ্ট তৈল সাদৃশ্য, যাহা দাড়িতে হারুনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তাহা হারুনের শিশিরের সাদৃশ্য, যাহা সিনয় পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। এখানে এই পাঠে সপ্ত ঈশ্বরের পবিত্র বাক্যে আশ্রয় করুন। আমেন। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমরা জানি যে শান্তি কায়েম তখনই হবে যখন আমরা ভ্রাতারা ঐক্যে বাস করব। আর ঐক্যে আমরা তখনই বাস করতে পারবো যখন আমরা একে অপরকে কি করতে পারবো? প্রেম করতে পারবো। প্রেম করতে পারবো। কারণ সেই কারণে আসুন আমরা পড়ি 1 করন্থীয় তার 13 অধ্যায় কয়েকটি পদ আমরা দেখব প্রেমের উৎকৃষ্টতা। প্রেম আমাদেরকে আলটিমেট কি শেখায়। কেননা অনেক সময় আমরা অনেক কিছুই মনে করি, কিন্তু সেই বিষয়গুলো আমাদেরকে বা আমরা পড়ি কিন্তু সেই বিষয়গুলো উপলব্ধি করি না। তাই আসুন আমরা দেখি 4, 5 এবং 6 পদ, যা লেখা আছে, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অনিষ্টাচার করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। প্রিয়জনেরা, প্রেম যে কি সেটা সাধু পৌল করন্থীয় মণ্ডলীর 1ম পত্রে 13 অধ্যায় 4, 5 এবং 6 পদে তিনি বলছে যে প্রেম চিরসহিষ্ণু। যার কারণে প্রভু এই কথা বলতে পেরেছিলেন যে তোমার কেউ যদি এক গালে চড় মারে তাহলে কি করবে? আরেক গাল ফিরিয়ে দেবে। চিরসহিষ্ণু না হলে এটা সম্ভব হবে না। আর তাই আমরা সেই প্রভুকে অনুসরণ করি যে প্রভু আমাকে প্রেম করতে বলেছেন। যোগলিখিত সুসমাচারের তার 13 অধ্যায় 33 এবং 34 পদে বলছে, আমি তোমাদেরকে এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা কি করো? পরস্পরকে প্রেম করো। আর সেই প্রেমটা কেমন হবে? আমি যেমন তোমাদেরকে প্রেম করেছি ঠিক তদ্রূপ তোমরা পরস্পরকে প্রেম করো। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, প্রেম আমরা জানি প্রচুর পরিমাণে। যে বাবা মা সন্তানকে লালন পালন করে 19 বছর 20 বছর পর্যন্ত টেনে নিয়ে গেছে, হঠাৎ কোন ছেলের সঙ্গে যদি মেয়ে ভালোবেসে ফেলে, বাবা মাকে আর চেনে না, তাই তো? কড়া ধরনের প্রেম। মানে 19 বছর 20 বছর বাবা মা ভালোবেসেছে, সেই ভালোবাসাকে টপকে এই প্রেমটা সঠিক হয়ে দাঁড়িয়েছে। তার মানে এই প্রেমটা একটু কড়া, তাই তো? প্রিয়জনেরা, এটা
সেই প্রেমের কথা প্রভু বলেননি যে প্রেম আমরা একে অপরকে অসম্মান করি, অশ্রদ্ধা করি। প্রেম চির সহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না। আজ আমরা শান্তির উৎসবে রয়েছি, আর এই শান্তির উৎসবে তখনই সম্ভব যদি কিনা আমরা ঈর্ষা না করি। আজকে যখন আমরা চারিদিকে যাই বা ইউটিউবে অনেক সময় অনেক কিছু দেখা যায়, যারা নিজেদেরই ধর্মের সম্পর্কে ব্যাখ্যা করে, আবার পরক্ষণে অন্যের ধর্ম নিয়ে তারা বিরূপ মন্তব্য করে। আমি বলি যে কখনোই কারোর ধর্মকে ছোট করে দেখা উচিত না। উচিত না। এবং আমার মনে হয় না যে কোন ধর্ম মানুষকে ঘৃণা করতে শেখায়, কি তাই তো? না। আমরা মানুষেরা রয়েছি সেটাকে বিরূপ ব্যাখ্যা করি, আমরা মানুষেরাই রয়েছি নিজের স্বার্থ মতো সেটাকে ব্যবহার করি, আর তাই আমরা কি করি? পথভ্রষ্ট হয়ে যাই। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, প্রেম চিরসহিষ্ণু, প্রেম আত্মশ্লাঘা করে না। মানে আই এম দা আই এম, এই কথাটা প্রেম বলে না। যখন কেউ কাউকে ভালোবাসে, অপরকে সবসময় শ্রেষ্ঠ করে তোলে। যার জন্য ইংরেজিতে ছোট্ট একটা লাইনের গান আছে, J-O-Y, J-O-Y, surely it must be Jesus first, yourself last, others in between. J-O-Y মানে জয়, জয় মানে আনন্দ। এই আনন্দ তখনই সম্ভব যখন তুমি কাকে প্রথমে রাখবে? যিশুকে প্রথমে রাখবে, এবং নিজেকে কোথায় রাখবে? সব থেকে পেছনে। মানে যিশুর পরে যদি কাউকে স্থান দিতে হয়, আপনার সঙ্গে যারা আছে, আপনার সহচর্যে যারা আছে, তাদেরকে স্থান দিন, মানে তাদেরকে সেই সম্মানটা দিন। প্রিয়জনেরা, আজ আমাদের কাছে সত্যি যিশুর সেই প্রেম, অমূল্য প্রেম, তিনি এতটাই ভালোবেসেছেন যে আপনাকে আমাকে উদ্ধার করার জন্য কালভারি ক্রুশের উপরে নিজের প্রাণ অবলীলায় দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু একটা কথাও বলেননি। যিশায় ভাবাদী তার জন্য ভাবানি করে গেছিলেন 650 বছর পূর্বে। কি বলে গেছেন? তিনি হত মেষশাবকের ন্যায় নীরব হইবেন। হত মেষশাবক মানে যে মেষকে কাটার জন্য, বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সে জানে যে এবারে আমার বলি হবে, কিন্তু সে ছটফট করে না। আবার বলছে, মেষি যেমন লোম ছেদকের সামনে নীরব থাকে, ঠিক তদ্রূপ তিনি নীরব থাকবেন, বললেন না কিছু। আমরা সুসমাচারে দেখেছি, যখন যিশুকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, অপমান করছে, গালে থুতু দিচ্ছে, চড় মারছে, সমস্ত কিছুর বিনিময়ে তিনি উত্তর করেননি। ইভেন তারা জিজ্ঞাসা করছে, বলতে বলছে তাকে, তিনি নীরব থাকলেন। তার কারণ ভালোবাসা, তার কারণ প্রেম, আর তার কারণ হচ্ছে তিনি শান্তি কায়েম করতে এসেছিলেন। মধুরিত সুসমাচারে 5 অধ্যায় 17 পদে লেখা আছে যে, মনে করিও না আমি ভাওবাদী গ্রন্থ কিংবা ব্যবস্থা লোভ করিতে আসিয়াছি, আমি লোভ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে এসেছি। কি পূর্ণতা? এই প্রেম, এই শান্তি কিভাবে এই দেশে কায়েম হবে সেই বিষয়ে তিনি কাজ করতে এসেছিলেন। তাই তিনি বলছেন যে আমি উলটপালট করতে কিছু আসেনি, বরঞ্চ পুনঃস্থাপন করতে এসেছি। আর তাই তিনি বলছেন, আমার শান্তি আমি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। জগৎ কেমন দান করে? পাশের বাড়ির মাসিমা যদি মাংস রান্না হয়, দিয়ে যায় 1 বাটি, তাহলে আমরা ট্রাই করি যে আমাদের বাড়িতে যখন হবে আমরা গিয়ে 1 বাটি দিয়ে আসি। তারপরে জগতের দেওয়া কেমন হলো? গিভ এন্ড টেক পলিসি, দাও এবং নাও। কিন্তু যিশুর দেওয়াটা কেমন? নিঃস্বার্থভাবে। সেই কারণে তিনি বলেছেন যে দুস্থদের পাশে যাও, তাদেরকে দাও যারা তোমাদেরকে কি করতে পারবে না? দিতে পারবে না, রিটার্ন করতে পারবে না। অর্থাৎ এই রিটার্নের আশা না করা, দেওয়াটা প্রেম। রিটার্নের আশা না করে দেওয়াটা ত্যাগ। এই প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমাদের দরকার হয়েছে সেটাকে। আর তাই বলছে যে আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অনিষ্টাচার
করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগী আছে না, অপকার গণনা করে না। স্বার্থ চেষ্টা তো করেই না, আবার কি বলছে, রাগী অপকার গণনা করে না। কিন্তু আজকের যদি আমরা চারিদিকে তাকাই, এমনকি সকল যারা ধর্ম যাজক বলে নিজেদেরকে দাবি করে, ইনক্লুডিং মি, আমি তার মধ্যে ব্যতিক্রমী নই, আমরা কি করি, তুমি এটা করেছো, ঠিক আছে, সময় মতো কলকাঠি নাড়বো, কারণ আমি একজন যাজক। সঙ্গে সঙ্গে বলে লোকে বলবে বাবা এই কেমন ধরনের যাজক, তাই তো? প্রয়োজনেরা ঈশ্বর কখনো সে কথা আমাদেরকে শেখাননি। তিনি আমাদেরকে কি বলে গেছে, যদি আমরা দেখি যোহন তার 13 অধ্যায় 34 পদে, তোমরা কি করো, পরস্পরকে আপনার মতো প্রেম করো। আপনি দেখবেন আমরা নিজেকে এতটাই বেশি ভালোবাসি, মনে করুন কেউ এখানে 5টা জামা দিতে এসেছে, এখানে 5 জন ব্যক্তি আছে, 5টা 5 ধরনের রয়েছে, এবং একটা সব থেকে বেশি দামি রয়েছে, তারপরে একটু কম দাম আছে, তারপরে একটু এইরকম ভাবে ক্যাটাগরি রয়েছে। যে 5 জন এখানে দাঁড়াবে আর তারা যদি ওই বিষয়টা জানে, তারা কি ফিল করবে, একদম মন থেকে বলুন, যেটা দামি ওটা না, দামিটা যদি আমার ভাগ্যে পড়ে, যদিও বা দাবি করতে পারবে না, কারণ এটা ফ্রি গিফট, তাই তো, দাবি করা যাবে না, কিন্তু মনটা কি বলবে, যে যদি ভালোটা আমার ভাগ্যে পড়ে। আমি যদি সবথেকে ভালোটা চাই, তাহলে যে 5 জন দাঁড়িয়ে আছে সেই 5 জন নিশ্চয়ই ভালোটা চাইছে, এবং আমার কাজ সেই 5 জনকে সেই ভালোটা তুলে দিয়ে সবথেকে নিচেরটা নেওয়া, তবেই না আমি একজন প্রকৃত খ্রিস্টান এবং যিশুর অনুসারী হব। নইলে কিন্তু, কারণ প্রভু কি বলছেন, যে নিজের মতো ভালোবাসতে বলছে অপরকে। আমাদের কোনো কাজ করতে করতে আঙুল একটু কেটে গেলে আমরা কি করি, উড়ে বাবারে মারে বলে একেবারে, আরো যারা একটু মানে তুলসিয়া হয় তাদের তো অবস্থা দেখা থাকে না, তাই না? সেই জন্য বলছে অধার্মিকতায় সে কি করে না, আনন্দ করে না, এবং কিন্তু সত্যের সহিত আনন্দ করে। কারা সত্যের সহিত আনন্দ করে? যারা প্রকৃত যিশুর অনুসারী। কালকে আমি একটা লেকচার শুনছিলাম একজন, তিনি বলছেন যে আপনারা আমাদেরকে যে ক্লেম করছেন, আমরা কখনোই কাউকে ধর্মান্তর করি না, কিন্তু হ্যাঁ, এই বাক্য শুনলে অবশ্যই মানুষ পরিবর্তিত হবে, সে চেঞ্জ হবে। কিরকম? সে মন্দ মানুষ থেকে ভালো মানুষে পরিবর্তন হবে। আর এই কাজটা আমরা করি, ভালো করার আমরা আপ্রাণ চেষ্টা করি, মানুষকে সমাজে ভালো করার চেষ্টা করি। যেমন এই শান্তি উৎসব এই গ্রামকে একটা ইউনিটিতে বেঁধেছে। এই শান্তি উৎসব শুধু এই গ্রাম নয়, পাশের গ্রামের লোকদেরকেও এক জায়গায় নিয়ে এসেছে। শুধু পাশের গ্রাম নয়, অন্য ধর্মের লোকদেরকে এক জায়গায় নিয়ে এসেছে। শুধু অন্য ধর্মের নয়, অন্য ক্লাবগুলোকেও এক জায়গায় নিয়ে এসেছে, যাতে করে সবাই ঐক্যে বাস করতে পারে। যেমন গীত সংহিতা তার 133 অধ্যায়ে লেখা আছে যে তিনি কি করছেন, বলছে যখন ভ্রাতারা ঐক্যে বাস করে, তা দেখতে যেন হারুনের দাড়ি থেকে অভিষিক্ত করার সময় মাথায় যে তেল ঢালা হয়েছে, সুগন্ধি তেল, সেটা যেমন যখন ঝরে ঝরে পড়ছে, ব্লেসিং, আশীর্বাদ, ঠিক তদ্রূপ সিয়ন পর্বতে যেখানে ঈশ্বরের বাস, সেখান থেকে শিশির যখন ঝরে ঝরে পড়ে, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ যেমন ঝরে ঝরে পড়ে, ঠিক তদ্রূপ ঐক্যে বাস করাটা। তাই ঐক্যে বাস করতে গেলে আমাদের যেটা দরকার, সেটা হলো প্রেমে থাকতে হবে। শান্তিতে থাকতে গেলে ত্যাগ করা শিখতে হবে, এবং পাওয়া থেকে দেওয়াতে আনন্দ খুঁজে পেতে হবে। আমরা দেখেছি যখন নদীর বাঁধ ভেঙে গেছিল, তখন অনেক জায়গা থেকে অনেকেই খাবার দেওয়ার জন্য এসেছিল, অনেক জায়গা থেকে অনেকে নিয়ে এসে দিয়েছে, এবং আমরা বাপির সঙ্গেও আমি কয়েক জায়গায় আমরা খাবার দিতেও গিয়েছিলাম। তো দেখেছি, আমি আমার বামনপুকুরের কথা বলি, যে যেখানে যাদের দেওয়া উচিত ছিল অন্যদেরকে, তারাও লাইনে দাঁড়িয়েছিল,
মুড়ির প্যাকেট আর 500 চাল বা 1 কিলো চাল 1 কিলো ডাল নেওয়ার জন্য। মনে হয় যে আমরা শান্তি কায়েম করতে পারবো এর মধ্যে দিয়ে? প্রভু বলছেন তুমি দাও আমি তোমাকে দেব, অথচ সেই কথায় বিশ্বাস নেই। কি জানি প্রভু কবে দেবে, এই লোককে নিশ্চয়ই পাঠিয়েছে আমাকে ওর কাছ থেকে কিছু নেওয়ার জন্য বলেছে। প্রভু তাদের জন্য কি কথা বলে জানেন? অদ্যই তোমার প্রাণ তোমা থেকে হরণ করা হবে। আমরা কেউ জানি না আমাদের জীবন, আমাদের আয়ুষ্কাল কত, কিন্তু প্রিয়জনেরা সবসময় মনে রাখবেন প্রভু আমাদেরকে যে উদ্দেশ্যে ডেকেছে, যেন এই বিশ্বকে আমরা প্রভুর কাছে নিয়ে আসতে পারি। কারণ প্রভু বলেছেন যে আমি শীঘ্রই আসছি, অথচ দেখুন প্রায় 200 বছর 2000 বছর পার হয়ে গেল, এখনো প্রভু এলেন না। কিন্তু যদি আমরা একটু গাণিতিক দিক দেখি না, তাহলে আমরা বুঝতে পারবো আদিতে সৃষ্টি থেকে নোহের মৃত্যু পর্যন্ত, নোহের প্লাবন পর্যন্ত নয়, নোহের মৃত্যু পর্যন্ত 2000 বছর। আবার ওই সময় থেকে নোহের মৃত্যু থেকে যিশুর মৃত্যু পর্যন্ত 2000 বছর। আর যিশুর মৃত্যু থেকে এই পর্যন্ত এখনো 2000 বছর কমপ্লিট হয়নি। কিন্তু 2000 বছর কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা বছর বাকি আছে। তাই বড় কিছু হবে, আর সেই বড়টা হতে পারে যিশু আসবেন। I'm not sure about it, কিন্তু এটা শিওর যে বাইবেলের অঙ্ক বলছে প্রতি 2000 বছরে বৃহৎ কিছু ঘটে গেছে। আর সেই কারণে তিনি খুব শীঘ্রই তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে আমাদেরকে জ্ঞাত করেছেন তিনি শীঘ্রই আসবেন। আর তিনি আসার পূর্বে আরো একবার এই পৃথিবীকে এদনে পরিণত করতে চান। কিসে পরিণত করতে চান? এদনে। এদনে কি ছিল? গাছপালা, পশু পাখি। আমাদের মস্তিষ্কের মধ্যে ওটাই ঢুকে আছে। এদন ছিল নিষ্পাপ, নিষ্কলঙ্ক। সেখানে হিংসা প্রাণী ছিল না। বাঘ, সিংহ, হরিণ, গরু, ছাগল, ভেড়া সব একসঙ্গে কি খেত? বিচলি খেত। এবং বাইবেল বলে যিশায়া পুস্তকে যে নতুন পৃথিবীতে সেখানেও তারা একসঙ্গে কি করবে? বিচারি খাবে। তাহলে পুনরায় এই পৃথিবী যদি এদন না করতে পারে, তাহলে আমরা প্রভুর যে শান্তি স্থাপন করতে চাইছি সেটা সম্ভব হবে না, কারণ তিনি আপনাকে আমাকে নিয়ে যেতে পারবেন। প্রিয়জনেরা, একটাই কাজ আপনার আমার বাকি রয়েছে, তা মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 14 পদে লেখা আছে। আর সাক্ষ্য দিবার জন্য রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচারিত হইবে, আর তখন শেষ উপস্থিত হবে। তাই এখনো অনেক জায়গা বাকি আছে। আপনার আমার দায়িত্ব রয়েছে এইরকম শান্তির সভা করে মানুষকে ডেকে নিয়ে প্রভুর প্রেমের কথা বলা এবং পরিবর্তন নয়। প্রভু প্রেম করেছেন, আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা একে অপরকে প্রেম করি। প্রভু নিজে আমাদেরকে কোন রকমের ধর্ম দিয়ে যায়নি। আমাদেরকে তিনি কোন রকমের ধর্ম দিয়ে যায়নি, কিন্তু আমরা যেন সেই বিষয়টা বুঝতে পারি যে আমরা প্রস্তুত হতে হবে। তিনি আমাদেরকে তার অনুগামী করেছে, আর আমরাও যেন মানুষকে তার অনুগামী করতে পারি। কারণ বাইবেলে যোহনলিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলেন, তার আপনার একজন পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে। এই জায়গাটা, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মানে এটা ক্লিয়ার, যে কেউ তাকে বিশ্বাস করবে সে কি হবে? অনন্ত জীবন পাবে। হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, একজন ড্যাম পাপী হতে পারে। সে যদি যিশুকে বিশ্বাস করে সে কি হবে?
পরিত্রাণ পাবে। পরিত্রাণ পাবে। আর সেকেন্ড কাজ হলো, যদি কেউ পাপী হয়, বাইবেল বলে ধার্মিক কেউ নাই, একজনও নাই, প্রত্যেকেই আমরা পাপী, অর্থাৎ প্রত্যেকে আমাদের পাপ থেকে ছিঁড়ে বেরোতে হবে, তবেই আমরা আশীর্বাদ পাবো। কারণ প্রভু বলেন, আমি তোমাকে পাপী বলি না, কিন্তু যাও আর পাপ করো না। কিন্তু আমরা এই কথাগুলো শুনি, আমরা কেউ প্র্যাকটিস করি না, তাই এই সমস্যা হয়। প্রিয় জেনারেশনের সন্তানেরা, আসুন আজ এই শান্তি সভা, আজ আমরা যারাই এখানে একত্রিত হয়েছি, অল্প কজন হলেও, আমি জানি মাইকের মধ্যে অনেকেই শুনছেন, শান্তি কায়েম তখনই সম্ভব যখন আমি আমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবো, যে কথাটা প্রভু বলে গেছেন। শুধু তিনি আদেশ করে যাননি, তিনি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে উজাড় করে দিতে হয়। যার কারণে সাধু পৌল তার পত্রের মধ্যে লিখছে, একজন বন্ধু তার বন্ধুর জন্য প্রাণ ত্যাগ করে, এর থেকে বড় প্রেম আর কি হতে পারে। তাই আমাদেরকে নিঃস্বার্থভাবে দেওয়া শিখতে হবে। তাই আসুন আমরাও দিই, তবেই কিনা প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে এবং আমরা প্রভুর গৌরব এবং মহিমা করতে পারবো। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ দান করুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন, যেন তার আগমনের দিনে আমরা প্রস্তুত থাকতে পারি, আমাদের পাশে যারা আছে তাদেরকেও প্রস্তুত করতে পারি সে অনন্ত স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। যেমন মিশর থেকে বের হওয়ার সময় ইসরায়েলেরা কোথায় যাওয়ার জন্য বের হয়েছিল? কনানে, দুগ্ধ মধু প্রবাহী দেশে। তারা সঙ্গে নিয়ে এসেছিল তাদের নিজেদের লোকদেরকে, যারা তাদেরকে ভালোবেসেছিল, তাদের ভালোবাসা দেখে যারা উদ্বুদ্ধ হয়েছিল। এমন অনেক মিশরীয়রা কি হয়েছিল? এই ইসরায়েলদের সঙ্গে এসেছিল। তাই আজ আমরা যখন সেই স্বর্গীয় কনানে যাব, তখন যেন আমাদের আশেপাশে যারা আছে তারাও দেখে আমাদেরকে উদ্বুদ্ধ হয় এবং প্রভুর প্রেমে নিজেদেরকে আগে নিয়ে আসতে পারে এবং সেই স্বর্গীয় কানানের জন্য তারা প্রস্তুত হতে পারে। আমেন।